বাট ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটা হচ্ছে এমন জিনিস যেখানে তোমাকে আসলে একটু মেন্টর লাগবেই, এখানে তোমাকে গুছাই দেওয়ার জন্য আসলে মেন্টর লাগবে, এখানে বিষয়গুলো না একটু অগোছালো। আর তোমার কাছে যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে তো তুমি কেমিস্ট্রি এবং বায়োলজির মেন্টরও নিবা, বাট যদি আর্থিক সচ্ছলতা না থাকে সেক্ষেত্রে তো এরপরে হয়তো বা তোমাদের জন্য আমি এই ভিডিওটা আনতে চাচ্ছি যে ফোর্থ সাবজেক্ট আসলে তোমরা কোনটা রাখবা, এই ভিডিওটা তোমাদের দরকার আছে কিনা এটা একটু জানাইও। Hey, hello everyone. Hello HSC 27 batch. It's me Devashish Haldar. You can call me Devashish Da as well and a mentor of thousands of students. আজকের ভিডিওটা আসলে আপনাদের আগের কিছু ভিডিওর একটা সম্মিলিত রূপ। আপনাদের বুক লিস্টগুলা, বইয়ের যে লিস্টগুলা, সেই লিস্টগুলা আমি সুন্দর করে আপনাদেরকে আলাদা আলাদাভাবে দিছিলাম, বাট আপনাদের অনেকেরই চাহিদা ছিল যে আমি যেন একটা ভিডিওর মধ্যে খুব দ্রুত বুক লিস্টগুলো আপনাদেরকে বলে দিই। তো তারই ধারাবাহিকতায় আমি এই যে বইয়ের লিস্টগুলো জাস্ট একটা ভিডিওর মধ্যে একদম ছোট্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি। আমি আগে যে কথাগুলো বলেছিলাম, আগে যে স্লাইডগুলো ছিল ওইগুলাই আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি। ওকে, তো দেখেন আমাদের প্রথমে হচ্ছে ফিজিক্স বুক লিস্ট। ফিজিক্স বুক লিস্টে আমরা বলেছিলাম যে বইয়ের ক্ষেত্রে বিগিনারদের জন্য ইসাক স্যার বা শাহজাহান তপন স্যারের যে কোনো একটা বই আপনারা ফলো করেন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়ের জন্যই। এবং একটু অ্যাডভান্স পর্যায়ে যে যখন আপনার এটা হয়ে যাচ্ছে, আপনি মোটামুটি বুঝে গেছেন, তখন আপনার এক্সট্রা ম্যাথ যদি সলভ করতে হয় সেক্ষেত্রে আপনি গিয়াসউদ্দিন স্যারের বই অথবা গাণিতিক পদার্থবিজ্ঞান যে কোনোটা, অক্ষরপত্র বা যে কোনোটা আপনার এখান থেকে নিতে পারেন, নো প্রবলেম। আর অ্যাডমিশন টাচের জন্য যে একটা অধ্যায় পড়া হয়ে গেল, এখন আমি দেখতে চাচ্ছি অ্যাডমিশনে কি কি আসে, অ্যাডমিশনে সলভ না, পুরো অ্যাডমিশন প্রিপারেশন না, জাস্ট দেখতে চাচ্ছি কি কি আসে। সেই ক্ষেত্রে বন্দি পাঠশালার কনসেপ্ট বুক অথবা অন্যান্য যে কোনো অভ্যাস আছে বা অন্যান্য যে কোনো আছে, আপনার যেটা পছন্দ হয়। আই পার্সোনালি প্রিফার বন্দি পাঠশালা। তো বন্দি পাঠশালার কনসেপ্ট বুক প্লাস কোশ্চেন ব্যাংকটা আপনারা দেখতে পারেন একটু, যে এই অধ্যায় থেকে কি কি জিনিসপত্র আসে। এমন একটা অধ্যায় শেষ হলো, তারপর জাস্ট 1.5-2 ঘন্টা আপনি কোশ্চেন ব্যাংকটা নিয়ে ওই অধ্যায়ের উপর ঘাটাঘাটি করবেন, দ্যাটস ইট। এইটা আপনি যদি মানেন, আজ থেকে 1.5 বছর পরে বা 2 বছর পরে আপনি নিজেকে অনেক বেশি কনফিডেন্ট মনে করবেন। আপনি যে কলেজ থেকে হন না কেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি। এখন দেখেন, যদি আপনার টার্গেট হয় মেডিকেল, তাহলে মেডিকেলের জন্য আমি বলবো ইসাক স্যারের বইটাই পড়েন। ইসাক স্যারের বইতে একটা অধ্যায় শেষে অনেক ইনফরমেশন একসাথে করা আছে এবং অনেকগুলা এমসিকিউ একসাথে করা আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই। তো ইসাক স্যারের বই থেকে আপনারা দেখতে পারেন। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য যে কোনো একটা বই নেন, এরপরে লটস অফ প্রবলেম সলভিং করেন, একদম প্রবলেম সলভিং এ রাজা হয়ে যান, প্রবলেম সলভিং এর রাজা। সেটা গিয়াসউদ্দিন স্যারের বই থেকে প্রবলেম সলভিং করতে পারেন, গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে প্রবলেম সলভিং করতে পারেন, যেখান থেকে পারেন আপনি প্রবলেম সলভিং করতে থাকেন, দ্যাটস ইট। লেকচার পাবলিকেশনের বই আছে, আপনি সেখান থেকে প্রবলেম সলভিং করতে পারেন। এবার আসেন গাইডের ক্ষেত্রে বিগিনারদের জন্য আমি বলবো অনুপমটা নিতে পারেন। অনুপমটা সহজ ভাষায় লেখা আছে। আমি পার্সোনালি অনুপম, লেকচার, পাঞ্জেরি, রয়্যাল, আমি সব কয়টাই পড়াশোনা করেছি, মোটামুটি সবই পড়া আছে আর কি। তো অনুপমটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। লেকচারটা একটু কঠিন, পাঞ্জেরিটা আর একটু কঠিন করে লেখে। আর রয়্যালের বইটা অ্যাডভান্সে লিখেছি, রয়্যাল সহায়ক বই। আমি বলবো যে আপনি যদি ভয় না পান, আপনি যদি দৃঢ় প্রত্যয়ী হন, আপনি একবারে রয়্যালের সহায়ক বইটাই কিনে ফেলেন, কারণ ওই বইটা একদম খুব সুন্দরভাবে ভালোভাবে লেখা আছে, গুছানো আছে। আপনি যখন একটা অধ্যায় পড়ার পর আর গাইডে যাবেন, গাইডে আপনি কেন যান, যে আমি তো দেখি তো এইখানে আসলে এইচএসসি তে কি কি আসে, কিভাবে আসে, তো ওই জিনিসটা একদম এইচএসসি এর পূর্ণাঙ্গ একটা অ্যানালাইসিস আপনি এইখান থেকে রয়্যালের বই থেকে সুন্দরভাবে করে ফেলতে পারবেন। আপনি এইগুলা পড়তে পারেন, বাট এই ক্ষেত্রে অ্যানালাইসিসটা আপনার নিজের করতে হবে, কিন্তু এইখানে অ্যানালাইসিসটা করে দেওয়া আছে। এই জন্যই হচ্ছে আমি বলতেছি রয়্যালের ওই জিনিসটা আপনারা দেখতে পারেন এই ক্ষেত্রে। ফিজিক্স ডান। এইবার আসেন হায়ার ম্যাথের কেমিস্ট্রির ক্ষেত্রে। সো কেমিস্ট্রির বুক লিস্টটা কিন্তু আমাদের যে ইন্ডিভিজুয়াল ভিডিওটা ছিল সেখানে আপনাদের নূর ভাইয়া নিজেই দিয়েছেন। তো সেই নূর ভাইয়ের কথাগুলোকে আমি এই ভিডিওতে একটু পুনরাবৃত্তি করতেছি, বাট অল ক্রেডিট গোস টু নূর ভাইয়া এখানে কেমিস্ট্রির ক্ষেত্রে। নূর ভাইয়া যে বুক লিস্টটা দিয়েছিলেন সেখানে প্রথম দুইটাকে উনি একটু স্পটলাইটে রেখেছিলেন, যে হাজারিনাগ স্যারের বই অথবা কবির স্যারের বই, এই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারো। হাজারিনাগ স্যারের বইটাও ভালো, কবির স্যারের বইটাও ভালো। আর সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে করো তুমি হাজারিনাগ স্যারের বইটাকে তোমার মেইন বুক হিসাবে রাখলে, এরপরে সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে সেই যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো অথবা ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো এখান থেকে তোমাকে সুন্দরভাবে করে নিতে হবে, ঠিক আছে। আর অক্ষরপত্র প্রকাশনটা হচ্ছে অনেক সহজ ভাষায় লেখা, সহজ বা ছোট বা বোধগম্য করে লেখা। তো তোমরা অক্ষরপত্র প্রকাশনটা দেখতে পারো, প্রত্যেকটা বই কিন্তু খুবই ভালো, নিজেদের জায়গায় বেস্ট। বাট আমরা আমাদের এক্সপার্টাইজের জায়গা থেকে, আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে তোমাদেরকে এই কথাগুলো বলে থাকতেছি। তবে আমার মনে হয় যে হাজারিনাগ স্যারের বই অথবা আহসানুল কবির স্যারের বই, যে কোনো একটা বই তোমার কাছে থাকা উচিত এবং যে কোনো একটা বইকে মেইন বই হিসাবে তোমার ধরা উচিত। ওকে, এরপর আসো
ওইগুলার সাথে সাথে তোমাকে আরো কি কি পড়তে হবে, রয়্যালের সহায়ক বই, যেটা ফিজিক্সে আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে কমপ্লিট একটা অ্যানালাইসিস করে দেওয়া আছে যে তোমাকে আসলে কেমিস্ট্রিতে কি জিনিসপত্র পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো লেস ইম্পর্টেন্ট, এমসিকিউ সিকিউ দুইটার ক্ষেত্রে এটা দেওয়া আছে। আর অ্যাডমিশনের যে কোনো একটা অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক, তোমার কাছে যদি মেডিকেল হয় তাহলে মেডিকেল কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি হলে ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকগুলা সাথে রাখবা। একটা অধ্যায় শেষে 2 থেকে 2.5 ঘন্টা একটু নাড়াচাড়া করে দেখবা যে কোশ্চেনগুলো এই অধ্যায় থেকে কি আসতেছে, এবং এই নাড়াচাড়া করাটাই তোমার আজ থেকে 1.5 বছর পর অনেক 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 বেশি সুফল পাবা, তোমরা তখন মনে করে দেখো, ঠিক আছে। তো আমাদের কেমিস্ট্রি ডান। এবার আসলে আমরা হায়ার ম্যাথের ক্ষেত্রে আসি। হায়ার ম্যাথ এইচএসসি 27 এর হায়ার ম্যাথের যে বুক লিস্ট, এটা দেওয়া খুবই ইজি। দেখো হায়ার ম্যাথের থেকে বায়োলজি বুক লিস্ট দেওয়া আরো ইজি, তোমরা একটু পরে দেখবা। দেখো বিগিনার যারা আছে তাদের জন্য সিস্টেক প্রকাশনী অথবা অক্ষরপত্র যে কোনো একটা করলেই হচ্ছে। অক্ষরপত্র অনেকেই সাজেস্ট করে, আমি নিজেও অক্ষরপত্র করেছি, বাট সিস্টেক প্রকাশনীটা আমার এই জন্য ভালো লাগে, ওইখানে একদম খুব সুন্দরভাবে টপিকগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, একদম আলাদা আলাদা টপিক দেওয়া আছে। তো এই ক্ষেত্রে তোমার যখন সিস্টেক প্রকাশনী বা অক্ষরপত্র হয়ে যাবে, যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন টার্গেট, তারা কেতাবউদ্দিন স্যারের বই থেকে বা এসইউ আহমেদ স্যারের বই থেকে এক্সট্রা যে জিনিসগুলো আছে, এক্সট্রা যে একটু ক্রিটিক্যাল যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। বাট যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিবা অথবা শুধুমাত্র এইচএসসির প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই যে এর বাইরে আর যাওয়ার দরকার নেই, কেতাবউদ্দিন স্যারের বইটা দরকার নেই। তখন তোমাদের জন্য, কাদের জন্য কেতাবউদ্দিন স্যারের বইটা দরকার, এরা ইঞ্জিনিয়ারিং পড়বা এবং মূল বই এই দুইটার একটাকে ধরে তারপর কেতাবউদ্দিন স্যারের বই থেকে তোমরা আদার্স যা যা জিনিসপত্র আছে যা এই দুইটা বইয়ের মধ্যে নেই, সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে তোমরা এখান থেকে একটু দেখে নিও, ঠিক আছে। আর সাথে সাথে এটা তো সবসময় বলেই আসতেছি যে কোনো একটা কনসেপ্ট বুক অথবা কোনো একটা কোশ্চেন ব্যাংক তোমরা একটু সাথে রেখো, যাতে একটা অধ্যায় পড়া হলে তোমরা ওই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসলে অ্যাডমিশনে এসে থাকে এই প্রশ্ন সম্পর্কে খুব সুন্দর একটা নলেজ তোমরা রাখো, ঠিক আছে। দেখো এখন এতটুকু পড়ে রাখি, পরে গিয়ে বাকি সব দেখবো, এরকম না করে একটা অধ্যায় যখন পড়বা তখন একটু বেশি টাইম নিয়ে ওই অধ্যায়টাকে পূর্ণাঙ্গভাবে কমপ্লিট করে ওঠার চেষ্টা করবা। আদারওয়াইজ পরবর্তীতে গিয়ে দেখবা ওই যে একটা ইট জমতে তোমার সামনে একটা সময় পাহাড় সম ইট হয়ে যাবে। তার থেকে ভালো না তুমি প্রতিদিন একটা করে ইট সরাও। পাহাড় সম ইট হয়ে গেলে তখন আসলে সরাতে ইচ্ছাও করবে না, সরানোটা আসলে ইম্পসিবল হয়ে পড়বে, ঠিক আছে। তার থেকে ভালো প্রতিদিন যে একটা ইট তোমার সামনে আসছে সেই একটা ইট সরাই ফেলো, একটু কষ্ট করে সরাই ফেলো। ওকে, গেল আমাদের হচ্ছে এটা কি ছিল, এটা হচ্ছে হায়ার ম্যাথের আমাদের টোটাল কনসেপ্টটা চলে গেল। এইবার আসো বায়োলজি বুক লিস্ট এবং গাইড লিস্ট। দেখো বায়োলজি বুক লিস্ট এবং গাইড লিস্টের ক্ষেত্রে এটা খুবই সহজ, আমি তোমাদেরকে এটা বলেছি। প্রথম পত্রের জন্য আবুল হাসান স্যারের বই, দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল স্যারের বইটা নিতে হবে, কিন্তু এটা পড়ার কি পদ্ধতি সেটা ফলো করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দিছিলাম। তো আমি এটা আবার একটু বলি। দেখো আবুল হাসান স্যারের বইটা যখন তুমি পড়বা তখন প্রথম অধ্যায়, ধরো কোষ ও কোষের গঠন যে অধ্যায়টা আছে, কোনো সমস্যা নেই। এখন এই অধ্যায়টা অনেক বড়, তাহলে কিভাবে তুমি পড়বা, তুমি তো কিছুই জানো না। তুমি প্রথমে করবা কি, এই অধ্যায়ে কি গুরুত্বপূর্ণ টপিক সেটা আগে খুঁজে বের করবা। সেটা তুমি বড় ভাই বোনের কাছ থেকে খুঁজে বের করতে পারো, ইউটিউবে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারো, অথবা তুমি নিজে অ্যানালাইসিস করে যে কোন প্রশ্নগুলো বারবার বোর্ডে আসছে সেইভাবে তুমি করতে পারো, যেভাবে পারো। তুমি আগে ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো খুঁজে বের করবা। টপিকগুলো খুঁজে বের করার পরে তুমি ফেসবুকে গিয়ে অথবা গুগলে গিয়ে সার্চ দিবা আবুল হাসান স্যারের দাগানো বইয়ের পিডিএফ। 10 মিনিট তুমি খোঁজাখুঁজি করলে তুমি শিওর আবুল হাসান স্যারের দাগানো বইয়ের পিডিএফটা পেয়ে যাবা। যে কোনো ভাবেই হোক দাগানো বইয়ের পিডিএফটা কালেক্ট করবা। এবার দেখো তোমার কাছে তোমার 2025 সালের যে বইটা তুমি কিনতেছো সেই বইটা আছে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আছে, এবং দাগানো বইটাও আছে। এবার তোমার ওই অধ্যায়টা পড়তে অনেক 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 বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে। কোনটা পড়তেছো, কেন পড়তেছো, কি পড়তেছো, এর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো সবসময় আগে থেকে সেট করে রাখবা। একদম ঢালাও দিয়ে পড়া শুরু করলাম তাহলে কি হয়ে যাবে বলতো, তুমি অনেক লেস ইম্পর্টেন্ট জায়গায় তোমার ইম্পর্টেন্ট টাইমগুলোকে ইনভেস্ট করে ফেলবা, যেটা আসলে কোনোভাবেই এই এইচএসসি তে শর্ট টাইমে এত বড় সিলেবাসের ক্ষেত্রে কাম্য নয়। এটা আমি তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি। আর আরেকটা বিষয়, পুরা ফিজিক্স থেকে বায়োলজি পর্যন্ত তোমরা চাইলে মেন্টর রাখতে পারো অথবা চাইলে মেন্টর নাও রাখতে পারো। যেমন দেখো আমি তোমাদেরকে একটু বলে দিই, ম্যাথের ক্ষেত্রে
এবং বায়োলজির ক্ষেত্রে, ম্যাথ এবং বায়োলজি তুমি চাইলে মেন্টর নিতে পারো এবং চাইলে মেন্টর নাও নিতে পারো, কারণ ম্যাথ আর বায়োলজি হচ্ছে অনেক কোর্স আছে, ইউটিউবে অনেক ফ্রি প্লেলিস্ট আছে, তুমি চাইলে এই জিনিসগুলো থেকে করতে পারবা। তুমি মেন্টর নিতে চাইলে তো খুবই ভালো। বাট ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটা হচ্ছে এমন জিনিস যেখানে তোমাকে আসলে একটু মেন্টর লাগবেই, এখানে তোমাকে গুছায় দেওয়ার জন্য আসলে মেন্টর লাগবে। এখানে বিষয়গুলো না একটু অগোছালো, এই জিনিসগুলো গুছায় দেওয়ার জন্য তোমাকে মেন্টর লাগবে। তো তুমি যাকে পারো, তোমার এলাকার বড় ভাই হতে পারে, তোমার পরিচিত অনলাইনের বড় ভাই হতে পারে, কোনো কোর্সের বড় ভাই হতে পারে, যার কাছ থেকে পারো ফিজিক্স এবং কেমিস্ট্রির মেন্টর অবশ্যই এবং অবশ্যই নিও। আর তোমার কাছে যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে তো তুমি কেমিস্ট্রি এবং বায়োলজির মেন্টরও নিবা। বাট যদি আর্থিক সচ্ছলতা না থাকে সেক্ষেত্রে তোমরা কোনো কোর্স নিতে পারো, অথবা যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে অনেক অনেক ফ্রি প্লেলিস্ট আছে, একদম ফ্রি প্লেলিস্ট, সেই প্লেলিস্ট দেখেও তোমরা অনেক ভালো করতে পারবে। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আজকের মতো কথা। আমি আশা করি আমার জায়গা থেকে তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতে পেরেছি যে আসলে কোন জিনিসটা তোমাদের জন্য দরকার, কোন জিনিসটা দরকার না, কতটুকু দরকার কতটুকু দরকার না, কিভাবে কোন বইগুলো পড়তে হবে। তো এরপরে হয়তোবা তোমাদের জন্য আমি এই ভিডিওটা আনতে চাচ্ছি যে ফোর্থ সাবজেক্ট আসলে তোমরা কোনটা রাখবা। এই ভিডিওটা তোমাদের দরকার আছে কিনা এটা একটু জানাইও, বা তোমরা ডিসিশন নিয়ে ফেলেছো কিনা, অথবা ডিসিশন নিতে তোমাদের দ্বিধাবোধ হচ্ছে কিনা একটু জানাইও। আমি তোমাদের ফোর্থ সাবজেক্ট সম্পর্কে পুরোটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে ফোর্থ সাবজেক্ট আসলে কি, কতটা ইম্প্যাক্ট পড়ে। যে অনেকে বলে ফোর্থ সাবজেক্ট যদি হায়ার ম্যাথ নিই তাহলে বুয়েটে পরীক্ষা দেওয়া যায় না, এটা কতটা সত্য, এই কথাগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং পর্যায়ক্রমে বিভিন্ন ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আনার চেষ্টা করব। তো তোমাদের যা যা প্রয়োজন তোমরা একটু কমেন্ট বক্স আমাকে জানিও। তো আমার জন্য অনেক অনেক দোয়া রেখো যেন সুস্থ থেকে তোমাদেরকে আমি সার্বক্ষণিক গাইড করতে পারি। তোমাদের জন্য অনেক 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 দোয়া থাকলো। উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক জুনিয়র্স।